আমি তো কারো কাছে টাকা চাইনি যে ভাই আমারে সবাই 5,000 করে টাকা দেন, এটা তো বলি নাই। কারো কাছে এই বয়সে হাত পাততে চাই না, কারো কাছে বোঝা হতে চাই না, সন্তানের কাছেও না। যে একটা মা সারা জীবন ইনকাম করে আসছে, সে হঠাৎ করে যদি ঘরে বসে পড়ে, তো একটা ভাতও যদি মানে আমি সবসময় কিনে খাওয়াইছি, সেখানে যদি আমার চাইতে হয়, এর চাইতে তো লজ্জার আর কিছু নেই। এক সময় রূপালী পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মো শিখা আজ জীবনের শেষ প্রান্তে এসে কতটা অসহায় তিনি। নিজের একমাত্র ছেলে অবহেলা নিয়ে লাইভে এসে কেঁদে কেঁদে কি বললেন এই অভিনেত্রী। আমি এবার এক্সট্রা কিছু সেলাই করি, কাপড় টাপড় শাড়ি সেলাই করি, হাতের কিছু কাজ করি। ওই যে এতদিন ধরে কাজ কম, তো 2 মাস ধরে শাড়ি সেল করছি, শাড়ি বানাচ্ছি। তো এগুলো এই চোখে এই বয়সে আর কত করা যায়, এগুলোরও তো একটা সময় থাকে। তো এইভাবে তো আসলে চলতে পারে না। যৌবনে স্বামীকে হারিয়েছি, সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর দ্বিতীয়বার বিয়ে করিনি, তাদের বড় করেছি, পড়িয়েছি, বিয়ে দিয়েছি, কিন্তু আজ তারাই আমার খোঁজ নেয় না। আমি একা একটা খাটে শুয়ে থাকি, যদি চটপট করে মরেও যাই কেউ টেরও পাবে না মৃত্যুর আগ মুহূর্তে। মনে হয় তখন যদি কেউ আমাকে জোর করে বিয়েটা দিয়ে দিত, তাহলে অন্তত কবরে যাওয়ার আগ পর্যন্ত একটা সঙ্গী তো পেতাম। তোর আগের মুহূর্তের কথা চিন্তা করে আমি কিন্তু একা একটা বেডে থাকি, ছটফট করে মরেও যাই, ওরাই জোর করে, আমার ফ্যামিলি জোর করে আমাকে বিয়ে করাই দিত। অন্তত পাশে তো থাকবে মাটি দেওয়া পর্যন্ত। আজ বার্ধক্যে এসে চরম অর্থকষ্ট ও কৃত্যের দিন কাটছে তার। সম্প্রতি এক লাইভে তিনি আক্ষেপ করে বলেন, এই বয়সে এসে তিনি কারোর কাছে হাত পাততে চান না, নিজের উপার্জনে সম্মানের সাথে বাঁচতে চান। সন্তানদের প্রতি অভিমান আর একাকিত্বতা যন্ত্রণায় তার চোখে জল যেন কোনোভাবেই থামছে না। তার ভাষ্যমতে, যদি আমি মরে যাই তাহলে তো কেউ জানবে না। এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শিখা। বয়স্ক শিল্পী, তার কোনো খবর নিচ্ছে না কেউ, বা তাকে কোনো কাজেও ডাকছে না। একটা সময় সে মারা গেল, সেই খবরটা তারা পেল, পাওয়ার পর তারা কি করবে? আহারে উমুক এরকম ভালো ছিল, আহারে উনি খুব অমায়িক ছিল। তো এতই যখন ছিল ছিল করছো, যখন থাকে তখন তো তোমরা একটা মানে গিয়ে খবর নাও না তার দিন কিভাবে চলছে। 5 বছর পর আমাদের অবস্থা কি হবে? তো আমাদের এই শিল্পের জন্য যে আমরা সারাটা জীবন যৌবন দিয়ে দিলাম, তারপর আমাদের ভবিষ্যৎ কি? আর্টিস্টরা কি এইভাবে মারা যাবে? একটা শিল্পী কি এইভাবে মৃত্যু সবার কাম্য? আজকে যদি আমি হতাশ হয়ে ঘরে বসে পাগলামি করি, পাগল হয়ে যাই, ভুগবে আমার ফ্যামিলি, আমার শিল্পী বন্ধু বান্ধব কি ভুগবে? আর যারা ভুগবে, যাদের কষ্ট হচ্ছে, তারাই তো আমার এই পোস্টটাকে শেয়ার করছে, ওদের কাছে খারাপ লেগেছে, ওরা বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করছে। অনেকে আমাকে লিখেছে এটা আমার নাকি, আমি নাকি মানুষের কাছে আরও ছোট হচ্ছি। আমি তো ছোট হচ্ছি না, আমি বলছি আমাকে কাজ দেন, আমাকে যদি বাঁচায় রাখতে চান কাজ দেন। এখন এই কাজ যে আমার কোনো দিন এরকম ফেসবুকের পোস্টে গিয়ে চাইতে হবে, এটা কিন্তু আমরা ভাবি নাই। সবাই যা করে সংসারে তাই করি। অ্যাটলিস্ট মাসে যদি আমি 10 দিনও কাজ করি আমার জন্য এনাফ। যে কয়দিন বাঁচি কাজের মধ্যেই থাকতে চাই।